আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তার জন্য কড়াইতে তেল দিয়ে আমি চিকেনটাকে একটু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওইটা ভাজার জন্য দিলাম। এপিট ওপিট করে হালকা লাল করে আমাকে ভেজে নিতে হবে। এটা আমার চিকেনগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি কড়াইতে আলু একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার আলুগুলা। এখন আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে এইবার আমি আদা রসুনের পেস্ট দেব ও একটু পেঁয়াজের পেস্ট দেব। 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিলাম। এটাকে এখন ভালো করে গায়ের ওই পানিটাকে টানিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবার তেজপাতা, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, একটুখানি টেস্টিং সল্ট আর লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে টেস্টিং সল্ট নাও দিতে পারেন, একদম সামান্য 1 চিমটিরও কম দিয়েছি আমি। টক দই দিলাম। এবার ভাজা মাংস আর আলুগুলাকে একসাথে দিয়ে কষিয়ে নেব। পানি দেব এবার। এবার আমি বাদাম বাটা, বাদামের সাথে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ আর স্টার এনাস এইটা দিয়ে আমি বেটে নিছি। আর ছিল এলাচ, এইটা দিয়ে আমি ওই বাদাম বেটে নিছি, কাজু বাদাম। একটুখানি পানি দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কষা হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে পানি দেব আর একটু সিদ্ধ হওয়ার জন্যে মাংসটা। এবার একটু চিনি দিলাম। এবার আর 1-2 ফোঁটা কেওড়া পানি দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে পানি টানাই নিতে হবে। আরও 5 মিনিট আমি রান্না করব। একটু নেড়ে দেব। হয়ে গেছে আমার চিকেনটা, রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্যে। এবার আমি ওই পাত্রেই আমি চালটাকে 10 সেকেন্ড ভেজে নেব, তেল দিয়ে 10 সেকেন্ড ভেজে নেব। এবার দেব গরম মশলা, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা, লবণ। এটা দিয়ে আমি 20 সেকেন্ডের মতন ভেজে নিছি। এবার আমি পানি দেব, যতটা চাল তার থেকে 1 কর উপরে পানি দেব আমি, থাকবে।
মিনিমাম 1 ইঞ্চি উপরে পানি থাকবে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু দুধ দিয়ে দিলাম, একটু ঘি দেব, 1 টেবিল চামচ ঘি দেব। ঢেকে দিলাম। পানিটা কমে গেলে মাংসটা ঢেলে দেব। পানিটা কমে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিয়ে চতুর্দিক থেকে রাইসগুলা উপরে উঠাই দিতে হবে। সাইডের যত রাইস আছে সব গোল করে উপরে উঠাই দিতে হবে। দিয়ে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে বিরিয়ানির মশলা, যেটা আমি করে নিছিলাম হাতে। আপনারা চাইলে প্যাকেট মশলা দিয়ে করবেন। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমার একটু ঘি দিয়ে দিলাম বিরিয়ানির উপর দিয়ে ছড়িয়ে। একটু ঘি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আর একটু দমে রাখতে হবে 5-6 মিনিট। আমি একটু বেড়ে নিলাম প্লেটে ডেকোরেশনের জন্যে।